সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তান যুদ্ধ শুরু। যুদ্ধ পরিস্থিতি সামলাতে বাংলাদেশ কতটা প্রস্তুত? ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা থেকে এশিয়া, গোটা পৃথিবী যেন আজ উত্তপ্ত। একের পর এক যুদ্ধ, হামলা পাল্টা হামলা, আন্দোলন, উত্তেজনার সংঘাতের আগুনে পুড়ছে নানা অঞ্চল। এমনকি দক্ষিণ এশিয়ার রাজনীতির আকাশেও জ্বলে উঠেছে অনিশ্চয়তার আগুন। আর ঠিক এই সময় বিশ্বের নানা দেশ নিজেদের সামরিক শক্তি বাড়াতে মরিয়া, মজুত করছে অত্যাধুনিক অস্ত্র, প্রশিক্ষিত করছে সেনাবাহিনী। এক বৈশ্বিক উত্তেজনাকে মোকাবেলা করতে বাংলাদেশ এখন কতটা প্রস্তুত? সামরিক শক্তিতে বাংলাদেশের হাতে কি কি অত্যাধুনিক অস্ত্র রয়েছে? সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে কেমন প্রশিক্ষণে সামরিক কৌশল তৈরি হয়েছে? এ সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। বিশ্ব পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি দেশের সামরিক শক্তি নিয়ে চলছে তুলনামূলক বিশ্লেষণ। কার হাতে কত অত্যাধুনিক অস্ত্র রয়েছে, কে কি ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, তার হিসাব নিকাশ এখন আন্তর্জাতিক অঙ্গনের বড় আলোচনার বিষয়। এই পরিস্থিতিতে বাংলাদেশ আসলে কতটা এগিয়ে? 2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলছে সামরিক শক্তিতে বাংলাদেশ 145টি দেশের মধ্যে 35তম অবস্থানে রয়েছেন। সামরিক বাজেট, সেনা সদস্যের সংখ্যা, নৌ ও বিমান বাহিনীর শক্তি, প্রযুক্তিগত অগ্রগতি ও ভৌগোলিক অবস্থান সহ 7টি মূল বিষয় বিবেচনায় নিয়ে সূচক তৈরি হয়েছে। শুধু তাই নয়, এশিয়ার 45টি দেশের মধ্যে এশিয়ার মিলিটারি স্টেলস 2025-এর তালিকায় বাংলাদেশের অবস্থান 17তম। আর বাংলাদেশের ঠিক পিছনে রয়েছে মিয়ানমার। এ তথ্য বলে দেয় শুধু বিশ্ব নয়, আঞ্চলিক শক্তির প্রতিযোগিতাও বাংলাদেশ আজ গুরুত্বপূর্ণ নাম। গত এক বছরে সামরিক শক্তিতে 3 ধাপ এগিয়েছে বাংলাদেশ। 2024 সালে যেখানে বাংলাদেশের অবস্থান ছিল 37তম, সেখানে 2025-এ এসে তা দাঁড়িয়েছে 35 নম্বরে। এই উন্নতির পিছনে রয়েছে ধারাবাহিক আধুনিকায়ন, বহুমুখী অস্ত্র সংগ্রহ ও প্রশিক্ষণের মনোনয়ন। আকাশপথে শক্তি বাড়াতে বিমান বাহিনীতে বড় বিনিয়োগ করছে বাংলাদেশ। বর্তমানে দেশটিতে রয়েছে 44টি যুদ্ধ বিমান, যার মধ্যে চীনের তৈরি F-7 এবং সোভিয়েত আমলের MiG-9 উল্লেখযোগ্য। যদিও কিছু বিমান পুরনো, তবে হালনাগাদ সংস্করণের মাধ্যমে এগুলো এখনো কার্যকর। এছাড়াও বাংলাদেশের কাছে রাশিয়ার ইয়াক্ট প্রশিক্ষণ বিমান রয়েছে, যা হালকা যুদ্ধে ব্যবহৃত হতে পারে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের C-3J সুপার হারকিউলিস সামরিক পরিবহন বিমান যুক্ত হয়ে দেশের কৌশলগত সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলেছে। আধুনিক ড্রোন প্রযুক্তিতে বাংলাদেশ বড়সড় অগ্রগতি রয়েছে। 2023 সালে তুরস্ক থেকে আনা বাইরাক্তার TB2 ড্রোন এখন নজরদারি ও হামলার কাজে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি সোভিয়েত ব্রাহ্মার সিপোনাই ড্রোন সীমান্ত নজরদারি ও টার্গেট শনাক্তকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সামরিক বিশ্লেষকরা মনে করেন, ভবিষ্যতে ড্রোনের বহর আরও বাড়লে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এদিকে বাংলাদেশ নৌবাহিনীর শক্তিতেও আসছে বড় ধরনের পরিবর্তন। 2017 সালে চীনের তৈরি 2টি মিন ক্লাস সাবমেরিন সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী সাবমেরিন শক্তিতে প্রবেশ করে। বর্তমানে নৌবাহিনীর কাছে 117টি নৌযানের বহর রয়েছে, যার মধ্যে রয়েছে 7টি ফ্রিগেট ও করভেট জাহাজ। যুক্তরাষ্ট্রের হ্যান্ডমি ডাউন হ্যামলিংটন ক্লাস জাহাজ এবং দক্ষিণ কোরিয়ার তৈরি ফ্রিগেট এগুলো সমুদ্র সীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্থলভাগের শক্তিতে বাংলাদেশ সেনাবাহিনী পিছিয়ে নেই। তাদের রয়েছে প্রায় 320টি ট্যাঙ্ক। এর মধ্যে চীনের টাইপ 59-এর মডেলটি আধুনিকায়নের মাধ্যমে নতুন রূপ পেয়েছে ট্যাঙ্ক বহর। এছাড়া সাজোয়াজান হিসেবে যুক্ত হয়েছে তুরস্কের করপি এবং যুক্তরাষ্ট্রের M3SP। কামান আর মাল্টিপল রকেট লঞ্চারের সংখ্যা বেড়েছে প্রতিরক্ষা ব্যবস্থায়। এদিকে চীনের MRL এবং তুরস্কের কারিজগাদ রকেট সিস্টেম বহুলাংশে আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলছে সেনাবাহিনীকে। তবে সামরিক শক্তি শুধু অস্ত্রের সংখ্যা দিয়ে পরিমাপ হয় না, পরিমাপ হয় প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে। বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণ করছে। যুক্তরাষ্ট্রের সাথে কাউন্টার টেররিজম এক্সারসাইজ, যুক্তরাজ্যের সঙ্গে জয়ন্তী এক্সারসাইজ এবং ভারতের সাথে সম্প্রতি এক্সারসাইজের মতো যৌথ মহড়ায় অংশ নিয়ে সেনারা অর্জন করেছে মূল্যবান অভিজ্ঞতা। তুরস্ক থেকে আনা মিলিটারি সিমুলেটর ব্যবহার করে আধুনিক যুদ্ধের ভার্চুয়াল প্রশিক্ষণও চালু করেছে সেনাবাহিনীতে। এদিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান বেশ প্রশংসনীয়। বিশ্বের নানা প্রান্তে মোতায়েন থাকা সেনারা বাস্তব যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়িয়ে তুলছে।
দেশে ফিরে বাহিনীর আরও পেশাদার উন্নয়নে তারা এই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে। বাংলাদেশ সামরিক সরঞ্জাম আমদানিতে এনেছে কৌশলগত বৈচিত্র্য। এর আগে যেখানে চীনের ওপর নির্ভরতা বেশি ছিল, এখন তুরস্ক, রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সাথে সম্পর্ক জোরদার করে বহুমুখী চুক্তি হয়েছে। এতে ভবিষ্যতে অস্ত্রের বৈচিত্র্য ও রাজনৈতিক ভারসাম্য রক্ষা করা আরও সহজ হবে। সর্বশেষ বলা যায় ৩৫তম অবস্থান শুধু একটি সংখ্যা নয়, বরং এটি বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটের অগ্রাধিকার, আধুনিক প্রযুক্তির একীভূতকরণ এবং বৈশ্বিক নিরাপত্তা কার্যক্রমে অংশগ্রহণের ফলাফল। তবে টেকসই সামরিক শক্তি গড়তে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, গবেষণা ও দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ। বাংলাদেশ যদি এই গতিতে এগিয়ে চলে, তাহলে আগামী দশকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোগত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে, এই কামনায়। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু, বাংলাদেশ প্রস্তুত। ভারত পাকিস্তানের মধ্যে রীতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। চলছে পাল্টাপাল্টি হামলা। ভারতের অপারেশন সিঁদুর চালানোর জোরে গোটা অঞ্চল এখন যুদ্ধের ঝুঁকিতে চলে গেছে বলে শঙ্কা করা হয়। পরিস্থিতি এমনভাবে আঁচ করতে পেরে আগেই বাংলাদেশকে প্রস্তুতি নিয়ে রাখার বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল ৩০ এপ্রিল ঢাকায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে সবার সামনে বলেছিলেন, আমরা এমন এক বিশ্বে বসবাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। সেই সময় তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি সেই সময় শঙ্কা করে বলেন, আমি যুদ্ধ বিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরমত আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকাটা অসম্ভব হয়ে পড়ে। কাজেই এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির জায়গা নেই। এখন প্রশ্ন হলো, ভারত পাকিস্তানের এই যুদ্ধ কতটা প্রভাব ফেলবে বাংলাদেশের ওপর, আর বাংলাদেশ সেই প্রভাব মোকাবেলায় কতটা প্রস্তুত, কি অবস্থান বা থাকবে বাংলাদেশ সরকারের, এ নিয়ে অবশ্য আনুষ্ঠানিক এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর থেকেই বরাবরই যে কোনো যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে আসছে বাংলাদেশ। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত বাংলার তথ্যনির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।